অ্যাকাউন্টটি যদি কোনো কারণে আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যায় বা আপনাদের মোবাইলটি যদি হারিয়ে যায় কিংবা আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন এবং আপনারা সেই জিমেল অ্যাকাউন্টে কোনো রকম রিকভারি ইমেল কিংবা ফোন নাম্বার অ্যাড করেন এবং আপনারা যদি সেই জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, যার ফলে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা কোনোভাবে রিকভারি করতে পারছেন না। এক কথায় আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, আপনারা কোনোভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছেন না, অর্থাৎ অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা কিভাবে রিকভারি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জিমেল অ্যাকাউন্টটিকে এখনো পর্যন্ত রিকভারি করতে পারেনি, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন পদ্ধতি দেখাতে চলেছি। এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে খুব সহজে রিকভার করে নিতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে আমি আমার এক ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্ট রিকভার করিয়েছি, আশা করি আপনারাও করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন। প্রথমে আমরা চলে আসলাম আমাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটিতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসটি আসার পর এখানে আমরা লিখব গুগল হেল্প। গুগল হেল্প লেখার পর এখানে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর গুগল হেল্পের যে ওয়েবসাইটটি রয়েছে support.google.com, support.google.com আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটিতে দেখুন অনেক ধরনের গুগলের অপশনগুলো রয়েছে। আমরা এখানে সবগুলা অপশনের কাজ করব না, আমরা উপরে একেবারে দেখুন গুগল অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করে দেব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা স্ক্রল করতে করতে নিচে যাব অথবা উপরে দেখুন একটি আইকন রয়েছে, এই আইকনটিতে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে থাকা যতগুলো ইমেল রয়েছে সবগুলো ইমেল এখানে শো করবে। শো করার পর দেখব যে ইমেলটির পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আমরা রিকভারি করব সেটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওইটাতে ক্লিক করব, আর যদি না থাকে তাহলে আমরা অ্যানাদার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে অ্যানাদার অ্যাকাউন্ট, ওইটাতে আমরা একটা ক্লিক করব। তাহলে আমি দেখেন এখানে একটি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর উপরে দেখুন আমরা যেই অ্যাকাউন্টটিতে ক্লিক করেছিলাম তার লোগোটি অর্থাৎ তার আইকনটি উপরে শো করছে। তারপরে আমরা স্ক্রল করতে করতে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে স্ক্রল করব। স্ক্রল করতে করতে আমরা নিচে চলে আসলাম। নিচে দেখুন এখানে একটি পোস্টে কমিউনিটি হেল্প, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা স্ক্রল করতে করতে নিচে চলে যাব। দেখুন এখানে একটি অপশন রয়েছে পোস্ট এ কোশ্চেন আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সামনে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। শর্ট সামারি অফ ইউর ইস্যু, অর্থাৎ কী কারণে আমাদের অ্যাকাউন্টটিতে সমস্যা হচ্ছে তার একটি কারণ ছোট করে আমরা এখানে লিখব। তারপরে দেখুন এখানে অর্থাৎ 10 ক্যারেক্টার থেকে 100 ক্যারেক্টারের মধ্যে কমসে কম 10টি ক্যারেক্টার হতে হবে। তারপর দেখুন ডু নট এক্সপ্লেন দ্য প্রবলেম ইউ আর ফেসিং অ্যান্ড হোয়াট ইউ আর বি ট্রাইড। তাহলে এখানে আমাদের বিস্তারিত লেখা লাগবে, এখানে আমরা বিস্তারিত নিচের ঘরের লিখব। তারপর দেখুন এখানে আরও দুইটি আইকন রয়েছে, একটি গ্যালারি আইকন এবং একটি লিঙ্ক আইকন। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটি চালু করতে চাইলে যে সমস্যাটি হয় ওই সমস্যার একটি স্ক্রিনশট অর্থাৎ একটি ছবি আমরা তুলে রাখব, যাতে আমরা এখানে ওই ছবিটি আপলোড দিতে পারি। তাহলে এখানে আমরা শর্ট যেই সামারিটি চেয়েছে ওইটা আমরা লিখব। তাহলে আমি অন্য একটি ফোল্ডারে এটা লিখে রেখেছি, আপনারা ইচ্ছে করলে এখান থেকে লিখতে পারেন অথবা নিজের থেকেও লিখতে পারেন। তাহলে আমরা এখানে যে লেখাটি লিখেছি সেটি এখান থেকে আমরা কপি করব। কপি করে নিয়ে যাই, আমরা এখানে লেখাটি কপি করলাম। কপি করে আমরা ওইখানে অর্থাৎ আমাদের গুগল সাপোর্ট অ্যাকাউন্টে নিয়ে যাব। তাহলে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা এটা পেস্ট করে দেব। এখানে
আমরা প্রথমটাতে পেস্ট করে দিলাম। এক্সপ্লেইন যে এখানে যে ঘরটি রয়েছে এখানেও আমরা একই লেখা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে যে গ্যালারি আইকনটি রয়েছে এই গ্যালারি আইকনে আমরা একটা ক্লিক করে দেব। আপনারা খেয়াল করুন এখানে একটি গ্যালারি আইকন রয়েছে, গ্যালারি আইকনে আমরা একটা ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন আমি আগের থেকে একটি ছবি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, সেই ছবিটি আমরা এখন সিলেক্ট করে ডান করে দেব। ডান করে দেওয়ার পর এই ছবিটি এখানে চলে আসছে। আসার পর দেখুন এখানে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটি সিলেক্ট করব, অর্থাৎ আমরা কোন পারপাসে আমরা অ্যাকাউন্টটি করতে চাচ্ছি। অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, আমাদের দরকার অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, এটাতে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট লেখাটি আছে, নেক্সট লেখাটির ওপর আমরা একটা ক্লিক করে দিব। নেক্সট লেখার উপর আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই সবগুলো অপশনের মধ্যে দেখুন নিচে একটি অপশন রয়েছে অ্যাকাউন্টে রিকভারি। আমরা আমাদের হারিয়ে যাওয়া ইমেলটি জিমেলটি উদ্ধার করব, এই জন্য অ্যাকাউন্টে রিকভারি অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। তারপর নেক্সট স্টেপে আমরা একটা ক্লিক করে দেব। নেক্সট স্টেপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আমরা যেই তথ্যগুলো ইনফরমেশনগুলো দিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখানে রয়েছে। এখান থেকে ইচ্ছে করলে আমরা এগুলো এডিটও করতে পারি। তারপর দেখুন নিচে নেক্সট স্টেপ এই অপশনটি রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। নেক্সট অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখুন আমাদের সামনে এরকম একটি অপশন আছে প্লিজ সিলেক্ট, তাহলে এখানে সিলেক্ট আইকনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব। তাহলে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা অ্যান্ড্রয়েডে ক্লিক করব, যারা আইফোন ব্যবহার করি তারা আইফোনে ক্লিক করব, যারা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি রিকভার করব তারা ওয়েবের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেই জন্য আমি অ্যান্ড্রয়েডে একটা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে ক্যাপচা দেওয়ার কথা বলতেছে, যদি ক্যাপচার প্রয়োজন হয় তাহলে ক্যাপচা দিবেন। আমাদের এখানে দেওয়া আছে। দেওয়ার পর এখানে যে পোস্ট লেখাটি রয়েছে এই পোস্টে আমরা একটা ক্লিক করে দিব। পোস্টে আমরা ক্লিক করে দিলাম, একটু ওয়েট করি। পোস্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন লেখাটি কি রয়েছে, ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি, অর্থাৎ আমরা সফলভাবে গুগল কমিউনিটিতে আমাদের অভিযোগটি দিতে সক্ষম হলাম। আমরা এখান থেকে 24 ঘন্টার মতন, অর্থাৎ আমরা এখানে 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টার মধ্যে গুগল সাপোর্ট কমিউনিটি থেকে আমাদের ইমেলে মেসেজ দেবেন যে অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড এবং আমরা যে নাম্বারটি জানি না কোন মোবাইল নাম্বার দিয়ে আমরা ইমেলটি খুলেছিলাম তারা জানিয়ে দেবেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।